আসার সময় আমার 33,000 দামের একটা মোবাইল ছিল, জানালা দিয়ে মোবাইলটা নিয়ে গেছে। এই জন্য মনটাও একটু ভাঙ্গা ভাঙ্গা গলায় কিছু কথা আপনাদেরকে বলতেছি। মক্কার কাফের আর মুশরিকেরা যখন দেখলো মুহাম্মদ তো অনেক সুন্দর কোরআনের তেলাওয়াত করে, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনিয়া মক্কার সমস্ত কাফেররা আমাদের দলের লোকেরা মুসলমান হয়ে যা। মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে এত সুমধুর কোরআন তেলাওয়াত মুহাম্মদের কণ্ঠে, এই কোরআন তেলাওয়াত শুনিয়া সমস্ত মানুষ তো মুসলমান হয়ে যাইতেছে। এই জন্য আবু জাহেল, উতবা, শাইবা বড় বড় লিডারেরা, বড় বড় নেতারা এইবার পরামর্শ সবাই বসলো, মুহাম্মদ যেইভাবে কোরআনের তেলাওয়াত করতেছে আর মক্কার মুশরিকরা যেইভাবে কোরআন শুনতেছে, এইভাবে যদি মুহাম্মদ কোরআনের তেলাওয়াত করে আর মক্কার মুশরিকরা আমাদের দলের লোকেরা কোরআন তেলাওয়াত শুনে, আর কিছুদিন পরে আমাদের লোকের দলে কোনো লোক পাওয়া যাবে না, সবাই তো মুহাম্মদের দলভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারা চিন্তা করলো কিছুদিন পরে তো সবাই মুহাম্মদের দলভুক্ত হয়ে যাব, তাহলে মুহাম্মদকে ঠেকাইতে হবে। এবার মুহাম্মদকে ঠেকানোর জন্য মক্কার মুশরিকেরা একটা আইন জারি করলো। সেই আইনটা আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। আল্লাহ, কাফেররা আইন করলো মুহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে পারবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো আস্তে বলেন নাউজুবিল্লাহ। মহিলারা শুনে লাইব, আস্তে বলেন আরো। মক্কার কাফেররা কি পরামর্শ করলো? মুহাম্মদের কোরআন তেলাওয়াত কি করতে পারবে না, কেউ শুনতে পারবে না। পার্লামেন্টে আইন জারি হয়েছে, সমস্ত জনগণের সামনে এবার ঘোষণা করে দিছে, ঘোষণাপত্র পাঠ করেছে, আগামীকালকে থেকে কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে পারবে না, কেউ আব্দুল মুত্তালিবের নাতি এবং আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাইতে পারবে না, এই আইন জারি করে দিছে। কিন্তু নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত, দাউদ আলাইহিস সালাম যখন উনার কিতাব তেলাওয়াত করতেন, জঙ্গলের পশু পাখিগুলো উনার তেলাওয়াত শোনার জন্য জঙ্গল ছাড়িয়া দাউদ আলাইহিস সালামের সামনে এসে বসিয়া যাইত। দাউদ নবী যখন উনার কিতাব তেলাওয়াত করতেন, ওই সমুদ্রের মাছগুলো আসিয়া দাউদ নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য সমস্ত মাছগুলো আসিয়া বীর করত। এমন একজন নবী ছিল দাউদ নবী, যার কণ্ঠের এত মধুমাখা ছিল, জান্নাতে দাউদ নবীও তেলাওয়াত করবে। ও আমার দোস্ত ভাই ও বুজুর্গ, ওই দাউদ নবীর চাইতেও আমার নবীর কণ্ঠ বেশি সুন্দর ছিল। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন কোরআনের তেলাওয়াত করত, এত সুন্দর মধুর কোরআনের তেলাওয়াত, আবু জাহেল দিনের বেলা যখন পার্লামেন্টে আইন জারি করলো আগামীকালকে থেকে কিন্তু কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে পারবে না, কিন্তু আবু জাহেল তো নিজে নিজে জানে মুহাম্মদ কি জিনিস। আবু জাহেল তো ভালো কইরা জানে এটা মুহাম্মদের তেলাওয়াতের কি মজা। আবু জাহেলের মুহাম্মদের কোরআনের তেলাওয়াত না শুনলে আবু জাহেলের রাত্রে ঘুম হয় না। আবু জাহেল কাফের না মুসলমান? কাফের। কিন্তু আমার নবীর কোরআন তেলাওয়াত না শুনলে আবু জাহেলের কি হয় না, ঘুম হয় না। এইবার যখন রাতের 3টা বেজে গেছে, রাতের 3টার সময় আবু জাহেল একবার এই দিক দিয়ে শোয়া, একবার ডান কাতে শোয়া, আরেকবার বাম কাতে শোয়া, আরেকবার উইটে বসে, আরেকবার শোয়া, আরেকবার চোখগুলো ধুয়ে আসে, কোনোভাবেই ঘুম আসে না। আবু জাহেলের বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, কি জন্য ঘুম আসতেছে না? মনে হয় পার্লামেন্টে কোনো ঝামেলা হয়েছে, মনে হয় আপনার প্রজারা আপনাকে কোনো কষ্ট দিয়েছে, এই জন্য মনে হয় আপনার ঘুম আসছে না। ও আমার প্রাণের স্বামী গো, কি জন্য আপনি ঘুমাইতেছেন না? আবু জাহেল ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্ত্রী গো, কোনো সমস্যা হয় নাই, সমস্যা আমার কলিজায় লাগিয়ে গেছে। আমি আজকে পার্লামেন্টে আইন জারি করলাম যে মুহাম্মদের কোরআন তেলাওয়াত কেউ শুনতে পারবে না, কিন্তু আমি আবু জাহেল মুহাম্মদের কোরআন তেলাওয়াতের এত আসক্ত, আমি আবু জাহেল মুহাম্মদের কোরআন তেলাওয়াতের এত পাগল, আমি আবু জাহেলের ঘুম আসছে না তার তেলাওয়াত শোনা ছাড়া। সুবহানাল্লাহ।
আবু জাহেলের বিবি কই, এটার মধুর কণ্ঠের কুরআন তেলাওয়াত ছাড়া আমার ঘুম হয় না। সুবহানাল্লাহ। আবু জাহেল এইবার ডাক দিয়ে বলে, ও আমার প্রাণের স্ত্রী গো, তুমি দরজাটা লাগাইয়া দাও। আমি রাত্রে যেহেতু 3টা বাজে গেছে, এখন তো আর কেউ আসবে না মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য। রাত 3টার সময় তো কেউ আসবে না। আর গতকালকে আমি প্রধানমন্ত্রী পার্লামেন্টে যে আইন জারি করছি, আমার বয়ে তো আর কেউ মুঠে আসবে না। অতএব আমি একা একা মুহাম্মদের কোরআন তেলাওয়াত একটু শুনে আসি। আবু জাহেল এবার রাতের বেলা, রাতের 3টার সময় আমার নবীজি যখন রাতের তাহাজ্জুদে কোরআনের তেলাওয়াত করে, ঠিক সেই মুহূর্তে আবু জাহেল চাদরটা গায়ে দিয়া, মাথাটা ডাইকিয়া, চোখগুলো কোনো রকম খোলা রাইখা, যাতে কেউ না চিনে, আবার লাইট মাইরা, এই জন্য আবু জাহেল চোখগুলো কোনো রকম খোলা রাইখা, মাথাটা ডাইকিয়া নবীজির খেজুরের ছাউনির ভিতরে নবীজি কোরআন তেলাওয়াত করতেছে। আর নবীজির খেজুরের ছাউনির গড়ের পাশে আবু জাহেল চুপি চুপি বৈশা বৈশা নবীজির কোরআন তেলাওয়াত শুনে। সুবহানাল্লাহ। মক্কার আর একজন বড় নেতার নাম হলো উতবা। উতবাও রাত্রে ঘুম হয় না। উতবারও চিন্তা হয়েছে একটা, গতকালকে পার্লামেন্টে আইন হয়েছে কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবে না। যেহেতু রাত 3টা বাজে, মুহাম্মদ তো এবার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় কোরআনের তেলাওয়াত করতেছে, আর কোনো বাধা নাই, আমিও যাই মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি। এবার উতবা এসে আরেক কোনায় বসছে। সাইবা আরেকটা কাফের নেতা। সাইবা চিন্তা করলো, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য তো এত রাত্রে আর কেউ আসবে না। সাইবা যাইয়া আরেক কোনায় বসলো। এবার আরেকজন বড় নেতার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা চিন্তা করলো, এই গভীর রজনীতে তো কেউ আজকে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য আসবে না। এই গভীর রজনীতে আমি একা একা মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাই। এই ওয়ালিদ ইবনে মুগীরা আয়েশা নবীজির ঘরের আরেক কোনায় বসে গেছে। সুবহানাল্লাহ। নবীজি আমার কোরআনের তেলাওয়াত করতেছে একের পর এক। বড় বড় 4 নেতা যখন নবীজির ঘরের 4 কোণায় বসে গেলেন, নবীজির ঘরের 4 কোণায় বসিয়া নবীজির মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত করে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি বেশি সূরাতুর রহমান তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করলেন। আমার আপনার নবী তেলাওয়াত শুরু করে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। একটু পরে পরে তেলাওয়াত করে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বড় 4 নেতা নবীর কণ্ঠের মধুর তেলাওয়াত শুনতে শুনতে রাতের বেলা ওইখানের ঘুমিয়ে পড়ছে। এবার যখন নবীজি ফজরের আযানের পরে তেলাওয়াত বন্ধ করে দিলেন, 4 জন উঠিয়া দেখে ফর্সা হয়ে গেছে। হাই কি ব্যাপার, যেইভাবে ফর্সা হইছে, নেতা, আমরা নেতা মানুষ, গতকালকে পার্লামেন্টে বললাম কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে পারবে না, আর আজকে আমরা 4 নেতা এইখানে আসিয়া মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতেছি। জনগণ যদি দেখে পিঠের চামড়া থাকবে না। চিন্তা করলো, জনগণ যদি এবার দেখে তাহলে আমাদের পিঠের চামড়া থাকবে না। এই জন্য 4 জন এবার মাথাটা ঢাইকা, চোখগুলো খোলা রাইখা, জনগণ উঠার আগে দৌড়াইয়া পালাইতে শুরু করছে। টিপি টিপি করে যখন পালাইতে শুরু করছে, 4 রাস্তার মোড়ে 4 জনের একসাথে সাক্ষাৎ। জোরে বলেন আল্লাহু আকবার। পরিকল্পনাকারী কে? ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ। পরিকল্পনাকারী কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন 4 জনকে একসাথে মিলায়া দিলেন। এবার ওয়ালিদ ইবনে মুগীরা আবু জাহেলের ডাক দিয়া বলে, নেতাজি কই গেছিলেন? আবু জাহেল কয়, তুমি যেখানে গেছিলে আমি ওখানে গেছিলাম। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়ালিদ ইবনে মুগীরা আবু জাহেলকে কয়, আমি কই গেছিলাম?
তুমি মনে হয় মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনছো, জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল কয় আমিও মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতেই গেছি, সুবহানাল্লাহ। এবার সাইবা ডাক দেয়া বলে নেতাজি গো, আমিও তো মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে গেছি। ওয়ালিদ ইবনে মুগীরাও বলে আমিও তো মুহাম্মদের কোরআন তেলাওয়াতের আশিক। চারজন নেতা যখন একসাথে হয়ে গেল, এবার চারজনে মিলিয়ে পরামর্শ করলো আমরা নেতা হইয়া যেই 2 নাম্বারই করলাম, জনগণ যদি জানে আগামীকালকে জনগণের জুতা আমাদের গাল, জনগণের জুতা আমাদের গলা। কথা বলেন ঠিক না বেটে? আমাদের দেশে এমন কিছু নেতা আছে স্টেজে উঠিয়া মাইকটা নিয়া বলে যদি আমি নির্বাচিত হতে পারি এবারের নির্বাচনে, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, আমি এদেশ থেকে মাদক দূর করে ফেলবো, এবা দূর করে ফেলবো, ফেন্সিডিল দূর করে ফেলবো। পর্দার আড়ালে যায়া নেতা নিজেই নেশা করে। কথা বলেন ঠিক না বেঠি? এতক্ষণ দাঁড়ায়া বড় বড় লেকচার দিয়া সেই নেতা পর্দার আড়ালে যায়া হুক্কু টানে, আসে না নাই? আওয়াজ এত আসতে কেন? হুজুর আমার নেতার বিরুদ্ধে কইছে, এই জন্য না আওয়াজটা একটু আসতে। এই জন্য সত্য কথা বলতে হবে। সত্য কথা কি করতে হবে? বলতে হবে, স্বীকার করতে হবে, মানতে হবে, যদি হোক না আমার বাবার বিরুদ্ধে। কথা বলেন ঠিক না বেঠিক? সাহাবায়ে কেরাম যুদ্ধে গেছে, সামনে থেকে কাফের বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হচ্ছে কাফের বাবা থাকো, কিন্তু যুদ্ধের ময়দানে ইসলামের বিপক্ষে কাফের বাবাকেও ছাড় দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এবার চারজনে মিলিয়ে পরামর্শ করলো যে যাই হোক আজকে ভুল হয়ে গেছে, কালকে থেকে আর আমরাও যাব না, জনগণও যাবে না, কেউ যাওয়ার দরকার নাই। পরের দিন আবু জাহেলও চিন্তা করে কালকে যেই কঠিনভাবে চারজনের না করলাম, হেরা 3 জন তো আসবেই না, আমি যাই। সুবহানাল্লাহ। আবু জাহেল পরের দিন যায় নবীজির কোরআন তেলাওয়াত শুনে। সাইবা বলে কালকে যেই কঠিনভাবে নেতাজি বলছে কেউ তো আসবে না, সাইবাও গেছে। এইবার ওয়ালিদ ইবনে মুগীরা বলে যেইভাবে নিষেধ করছে কেউ তো আসবে না, এইবার সাইবাও, ওয়ালিদ ইবনে মুগীরাও গেছে, উতবাও গেছে, সাইবাও গেছে, আবু জাহেলও গেছে। আবার পরের দিন সকালে 4 জনের একসাথে সাক্ষাৎ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আবারও কই আজকে যেই কাজ করলা 2 দিন হয়ে গেছে, পিঠের চামড়া কিন্তু থাকবে না, পিঠের চামড়া কিন্তু জনগণ তুলে ফেলবে, এভাবে অন্যায় করা যাবে না। মুখে বলবা একটা, কাজে করবো আর একটা। এটা করলে জনগণ এমন ভাবে পিঠের চামড়া তুলবে। দুপুরের খাবার বাংলাদেশের স্বৈরাচারী 16 বছরের স্বৈরাচারী শেখ হাসিনা দুপুরের 16 আইটেমের একটি খাবার প্রস্তুত করেছিল, কিন্তু বাংলাদেশের ছাত্র সমাজ, তৌহিদি জনতা, ইমানদার মুসলমানেরা এমন ভাবে নাকাজি চোবানি দিয়েছে, জারোয়ার জুতা নিয়ে বঙ্গভবনে রওনা দিয়েছে, বাংলার জমিনে থাকতে পারে নাই, দুপুরের খাবারও খাইতে পারে নাই। উড়াল দিয়ে আকাশে গেছে, উড়াল দিয়ে আকাশে গেছে, ভারতে গেছে, ভারতে গেছে। কথা বলেন ঠিক না বেটে? পিঠের চামড়া থাকবে না। ইনশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। খাইতে পারছে? জোরে বলেন, খাইতে পারছে? সারা জীবন মুখে বলছে একটা, বলছে নির্বাচন আসার সাথে সাথেই বলছে আমি মদিনার সনদে দেশ চালাবো, বলছে কি বলছে না? আবার নির্বাচন আসলে হিজাব দিয়া, গুমটা দিয়া একদম রাবিয়াকে আবশ্রিয়া হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? নির্বাচন যাওয়ার পরে একদম আবু জাহেলের খালাতো বোন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এবং মুদির একদম মায়ের পেটের বোন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য অন্যায় কোনোদিন প্রশ্রয় হয় না। একদিন না একদিন অন্যায়ের প্রতি বিচার হবে, এমন বিচার হবে দুপুরের খাবারটা খাবারও সুযোগ দেয় না জনগণ। কথা বলেন ঠিক না বেঠিক? 4 জন নেতা মিলে বলছে যে অন্যায় করছো জনগণ যদি জানে পিঠের চামড়া একটাও থাকবে না, নেতাগিরি তো যাইবই, অতএব কালকে থেকে কিন্তু কেউ আসবে না। পরের দিন একই অবস্থা। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আবু জাহেল ডাক দিয়া বলে আমরা যেই সিদ্ধান্ত নিলাম, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবে না, আর মুহাম্মদ যেখানে কোরআনের মাহফিল করবে, মুহাম্মদ যেখানে কোরআনের তেলাওয়াত করবে, মুহাম্মদ যেখানে
কোরআনের মজমা করবে, মুহাম্মদ যেখানে কোরআনের মাদ্রাসা করবে, মুহাম্মদ যেখানে কোরআনের মজমা করবে, মুহাম্মদের কোরআনের মাহফিলগুলো তোমরা ভাঙচুর করবে। আবু জাহেলের আইন ছিল এটা, শুনবে তো না, না না না, লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফি, এখানে যা গন্ডগোল করবে, হট্টগোল করবে, বাংচাল করে দেবে, যাতে মুহাম্মদ মানুষকে কোরআনের তেলাওয়াত না শোনাইতে পারে। নাউজুবিল্লাহ বলেন। এবার আবু জাহেল যখন দেখলো এই আইন করিয়া তো নিজেরাই টিকতে পারি না, এই আইন করার পরে মুহাম্মদের মধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত শোনার জন্য বড় বড় কাফেরদের লিডারগুলো মুহাম্মদের হাতে কালিমা পয়রা মুসলমান তো হয়ে যাইতেছে, অতএব মুহাম্মদের কাছ থেকে মানুষকে ফিরাইতে হবে। কাফেরদের একজন বড় লিডার ছিল, বড় শক্তি ছিল, বড় হাতিয়ার ছিল উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। পরে মুসলমান হয়েছে। নবীজি বলছেন, আমার পরে যদি আল্লাহ কেউরে নবী বানাইতো তাহলে উমর আমার পরে নবী হইতো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কাফেরদের বড় লিডার। হ্যাঁ, আবু জাহেল একদিন উমরের বাড়িতে যায়, বলতেছে, উমর কাজ তো একটা হয়েছে। উমর বলে, কি হয়েছে? মুহাম্মদে যেই তেলাওয়াত করে, মুহাম্মদের ধর্ম আমাদের সমাজের সকল মানুষ গ্রহণ করে ফেলতেছে, কিছুদিন পরে তো আমাদের দলে কোনো লোক পাওয়া যাবে না। এবার খাত্তাবের বেটা ওমর মুসলমান হওয়ার পরে যে রকম বুদ্ধিমান ছিল, কাফের অবস্থাও এরকম বুদ্ধিমান ছিল। মুসলমান হওয়ার পরে যে রকম মুসলমানদের শক্তি হয়েছে, কাফের থাকা অবস্থায় কাফেরদের শক্তি ছিল। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলরে ডাক দিয়ে বলে, ও নেতাজি, মুহাম্মদের হাতে সবাই কালিমা পড়ে মুসলমান হইতেছে, সবাই মুহাম্মদের কাছে যাইতেছে, মুহাম্মদের কি অনেক টাকা পয়সা আছে? আবু জাহেল বলে, মুহাম্মদের তো টাকা পয়সা নাই। এইবার উমর ডাক দেয়া বলে, ও নেতাজি, মুহাম্মদের কি অনেক সৈন্য আছে? বলে আবু জাহেল বলে, মুহাম্মদের কোনো সৈন্য নাই। এবার ডাক দেয়া বলে, তাহলে মুহাম্মদের কি অনেক কর্মী আছে? মুহাম্মদের কোনো কর্মীও নাই। মুহাম্মদের কি কোনো বিদ্যা আছে? মুহাম্মদের কোনো বিদ্যাও নাই। তাহলে এত আকর্ষণ কেন মুহাম্মদের কাছে? কেন মানুষ মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়? সুবহানাল্লাহ। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, আবু জাহেল ডাক দেয়া বলে, ও উমর, মুহাম্মদের কাছে এমন একটা কিতাব আছে, মুহাম্মদের কাছে এমন একটা বই আছে, যেই কিতাবের তেলাওয়াত কেউ শোনার পরে নিজেকে স্থির রাখতে পারে না, সে মুহাম্মদের দলভুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা তো চালাক, তো বলতেছে, ঠিক আছে, আমি একটু যাচাই বাছাই করে আসি, মুহাম্মদ কি আসলেও কি পড়ে আমি একটু দেখে আসি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা নবীজির কোরআন তেলাওয়াত শুনে নবীজিকে বলে, হ্যাঁ, এটা মনে হয় জাদুকর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আয়াতের মাধ্যমে জানায় দেয়, আমি জাদুকর না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, এটা মনে হয় কবি, আসলেও নবী কবি না। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা এই তেলাওয়াত শুনিয়া বাড়িতে চলে আসছে। আয়েশা মনে মনে চিন্তা করতেছে, আসলেও তো মুহাম্মদ যেই মধুর কোরআন তেলাওয়াত করছে, আমি উমরের কেউ আকর্ষণ জাগায়া দিছে, আমারও মন চাইতেছে সারা রাত্র যেন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। পরের দিন আবু জাহেল আবার আসিয়া বলতেছে, ও উমর, ওয়ালিদ ইবনে মুগীরা, উতবা, শাইবা, বড় বড় চার নেতা উমরের বাড়িতে আসিয়া সকালবেলা ফজরের নামাজের পরে উমরকে ডাক দিয়ে বলতেছে, উমর গো, গতকালকে মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনছো, কেমন লাগছে? উমর ডাক দিয়া বলে, আমাকে এতটা আকর্ষণ জাগাইছে, যদি জনগণের ভয় আমার না থাকতো, আমি সারা রাত্র সারাদিন মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতাম। সুবহানাল্লাহ। এবার আবু জাহেল ডাক দিয়া বলে, একই অবস্থা আমার, একই অবস্থা উতবার, একই অবস্থা শাইবার, একই অবস্থা ওয়ালিদ ইবনে মুগীরার, একই অবস্থার কারণে আবু বকর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আবু জাহেল ডাক দিয়া বলে, উমর, যদি তোমার কথা এটাই সত্য হয় তাহলে এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে। ওমরকে বললেন, কোন ব্যবস্থা নিব? ব্যবস্থাটা হলো, চারজনে মিলিয়া পরামর্শ দিল, আমাদের ব্যবস্থা হলো মুহাম্মদকে দুনিয়াতে রাখা যাবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি বলছে? মুহাম্মদকে দুনিয়াতে
রাখাই যাবে না, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কিন্তু এই কাজটা কে করবে? চারজনে মিলে পরামর্শ করে এই কাজ করার মতো সাহস আমাদের কলিজায় নাই। কারণ মুহাম্মদ হচ্ছে কুরাইশ বংশের বেটা, মুহাম্মদ হচ্ছে কুরাইশ বংশের সর্দার। আরবের ভিতরে সবচেয়ে সম্ভ্রান্ত শক্তিশালী বংশের নাম হচ্ছে কুরাইশ বংশ। আমরা যদি মুহাম্মদের বিরুদ্ধে লাগি, আমরা যদি মুহাম্মদের গায়ে আঘাত করি, তাহলে পুরা কুরাইশ বংশ আমাদের বিরুদ্ধে লেগে যাবে। এবার চারজনে মিলিয়া পরামর্শ করলো কি কাজ করা যায়, কার মাধ্যমে এটা করানো যায়। উমর ডাক দিয়া বলে, আবু জাহেল, উতবা, সাইবা চারজনে মিলিয়া পরামর্শ দিল এই কাজটা উমরের পক্ষে সম্ভব। উমরকে দিলে উমরের এই সাহস আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, আমি প্রস্তুত আছি মুহাম্মদের কল্যাণের জন্য, মুহাম্মদকে দ্বিখণ্ডিত করার জন্য, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, কিন্তু বিনিময়ে আমার তোমরা কি দিবা? নাউজুবিল্লাহ, আসতে বলেন। আরে বাড়ির দিয়া বলবেন না, নাউজুবিল্লাহ। এবার আবু জাহেল ডাক দিয়া বললে, উমর তোমারে কি দিব? আমি আবু জাহেল রাষ্ট্রপ্রধান, আমি তোমাকে ঘোষণা করলাম, যদি তুমি মুহাম্মদকে হত্যা করতে পারো, যদি তুমি মুহাম্মদের মাথা আমাদের হাতে তুলিয়া দিতে পারো, তাহলে আমরা আমাদের পক্ষ থেকে তোমাকে 100 লাল উট পুরস্কার দিব। নাউজুবিল্লাহ। কি ঘোষণা করছে? নবীজির মাথার বিনিময়ে 100 লাল উট পুরস্কার ঘোষণা করছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হয় নাই, তরবারিটা খুলে খাপ থেকে টান দিয়ে বের করে নবীজির বাড়ির দিকে রওনা হয়ে গেছে। নবীজির মাথা আনার জন্য যাওয়ার আগে মদের বোতল ছিল, মদ খেয়ে চোখগুলো লাল করে রাগান্বিত হয়ে চেহারা লাল হয়ে গেছে, চোখগুলো বড় বড় লাল লাল করে মদ খেয়ে তরবারি খোলা তরবারি গোড়াইতে গোড়াইতে ঝিলমিল করতেছে, নবীর বাড়ির দিকে রওনা হয়ে গেছে। উদ্দেশ্য কি জোরে বলেন? নবীকে দুনিয়াতে রাখবে না, নবীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। কারণ যেইভাবে নবীজি কোরআনের তেলাওয়াত করে, এইভাবে যদি তেলাওয়াত হয়ে যা, তাহলে তো আমাদের নেতৃত্ব আর কর্তৃত্ব থাকবে না, নবীজির হাতেই তো সব চলে যাবে। এই জন্য এদেশেও দেখবেন কিছু নাস্তিক মুরতাদ ব্লগার, কিছু রাজনীতিবিদরা, সেকুলাররা উলামায়ে কেরামের বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে। কারণ তারা খিচুড়ি পাক করে, টাকা দিয়ে, গাড়ি ভাড়া করে, লোক এনেও এত রাত্র পর্যন্ত মানুষকে বসায় রাখতে পারে না। একমাত্র উলামায়ে কেরামের পক্ষেই সম্ভব এত রাত্র পর্যন্ত ইমানদার মুসলমানদেরকে বসায় রাখা। কথা বলেন ঠিক না বেঠে? হেরা জানে যেইভাবে হুজুররা আগাইতেছে, সামনের বাংলাদেশ তো হুজুরদের হাতে চলে যাবে, কোরআনের হাতে চলে যাবে। অতএব হুজুরদেরকে ঠেকাইতে হবে। এই জন্য বর্তমানে কিছু নাস্তিক মুরতাদ নেতারা আমাদের বিরুদ্ধে লেগেছে। কথা বলেন ঠিক না বেঠে? মুহতারাম হাজিরিন, আবু জাহেল, উতবা, সাইবা এই পরামর্শ দেওয়ার পরে নবীজিকে হত্যা করার জন্য উমর খোলা তরবারি নিয়ে নবীর বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। প্রতিমধ্যে একজন সাহাবীর সাথে সাক্ষাৎ। ওই সাহাবী ডাক দিয়া বললেন, উমর কোথায় যাইতেছ? উমর ডাক দিয়া বলে, তোমরা যেই নবীর হাতে কালিমা পড়িয়া মুসলমান হইছ, যেই নবী কোরআন তেলাওয়াত আকর্ষণ করিয়া তোমাদেরকে মুসলমান বানাইছে, ওই নবীকে হত্যা করার জন্য যাইতেছি। নাউজুবিল্লাহ। এবার ওই সাহাবী ডাক দিয়া বলে, উমর নবীর যে মারার জন্য যাইতেছ, তোমার ঘরের খবর জানোনি? তোমার বোন তো নবীজির কাছে কালিমা পড়িয়া মুসলমান হয়ে গেছে, আর যেই কোরআনের বাতি নিবানোর জন্য যাইতেছ, তোমার ঘরে, তোমার বোনের ঘরে সেই কোরআনের বাতি জ্বলতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কথা কি সত্য না মিথ্যা? সাহাবী বলে, সত্য না মিথ্যা যায় যাচাই করে দেখে আসো। উমর বলে, ঠিক আছে, দেখার জন্য যাইতেছি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলা তরবারি নিয়ে নবীর দিকের থেকে রাস্তা থেকে এবার বোনের বাড়ির দিকে রওনা হয়েছে, ফাতেমার বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ফাতেমার বাড়ির দিকে যখন গেইটের কাছে গেছে, ঘরের পাশে দাঁড়ায়া কান লাগায়া শুইনা দেখে কানে কানে আওয়াজ আসতেছে ঘরের ভিতর থেকে, উমরের বোনের ঘরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াতের আওয়াজ আসতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
উমরের চোখগুলো বড় বড় হয়ে গেছে, মুহাম্মদকে মারার জন্য যাইতেছি, সত্যি তো আমার বোন মুসলমান হয়ে গেছে, সত্যি তো আমার বোন কালিমা পড়ে ফেলছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের দরজায় নক করলেন। এবার বোন ফাতেমা থরথর করে কাঁপতেছে আর বলতেছে, হাই হাই, আমার ভাই আজকে জেনে ফেলছে, আজকে তো আমাদেরকে রাখবে না, আজকে তো আমাদেরকে মেরেই ফেলবে। ভয়ে থরথর করে কাঁপতে কাঁপতে উমরের বোন দরজাটা খুললেন। দরজাটা খোলার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, কি তোমরা তেলাওয়াত করতেছিলে, বের করে আনো। এইবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বগ্নিপতিকে তরবারির উল্টা পিঠ দিয়া এত জোরে জোরে আঘাত করতেছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বগ্নিপতির শরীরটা রক্তে রঞ্জিত করে ফেলছেন। হযরতে উমরের বোন ফাতেমা স্বামীর সামনে যায়, ভাইয়ের সামনে যায় দাঁড়াইলেন। দাঁড়ায় বলতেছেন, ভাইজান গো, আমি তার স্ত্রী, সে আমার স্বামী, আপনি আমার স্বামীকে আমার সামনে মারতে পারবেন না, আপনি আমার স্বামীকে আমার সামনে হত্যা করতে পারবেন না। আমি বোনকে আগে মারবেন, এরপরে আমার স্বামীকে মারবেন। এমন স্বামী ভক্ত মা বোন আমাদের সমাজে আছে না না? এটা হলো মহিলাদের গুণ। মহিলাদের সবচাইতে আপন মানুষকে স্বামী, সবচাইতে আপন কে? মা বোনদেরকে ফাঁকে একটা ওয়াজ করে দেই, মা বোনদেরকে ফাঁকে একটা ওয়াজ করে দেই, কারণ এখানে শুনছি সবচাইতে বেশি মা বোনেরা হইছেন। সবচাইতে মা বোনদের দামি ইবাদতের কথা বলতে চাই। মা বোনেরা কান লাগায় শুনেন, আপনার জান্নাতে যাওয়া একেবারেই সহজ, মরবেন আর জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলছে, কোনো স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে আমার স্ত্রীটা নেককার ছিল, ভালো ছিল, ওই স্বামীর এই কথার কারণে আল্লাহ ওই মেয়েটাকে জান্নাত দিয়ে দেয়, সুবহানাল্লাহ। তো আমাকে বলছে শেষ করে দেওয়ার জন্য, শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। শেষ না, আমি দেরি করবো না, এমনি আমার দেরি হয়ে গেছে, আমি অসুস্থ। আসলে আমি মানসিকভাবে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ। আমি একটু কয়দিন যাবত ঠান্ডায় ভুগতেছি, অনেক রাত্র হয়ে গেছে। তারপরে আবার সমস্যা হচ্ছে যে আসার সময় আমার 33,000 দামের একটা মোবাইল ছিল, জানালা দিয়ে মোবাইলটা নিয়ে গেছে। এই জন্য মনটাও একটু ভাঙ্গা গলায় কিছু কথা আপনাদেরকে বলতেছি। যা হোক, আল্লাহর ফয়সালা ছিল, এই জন্য হয়েছে, আল্লাহর ফয়সালা ছিল। তো মহিলাদেরকে যে কথাটা বলবো, মহিলাদের জান্নাতে যাওয়া একেবারেই সহজ। দুইটা ইবাদত, একটা হচ্ছে আল্লাহর হুকুম, নবীর হুকুম মানা। আল্লাহর হুকুম আর কার হুকুম না, কা মানা। ওমান ইউতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম মানা, একটা শেষ। 2 নাম্বার, দুনিয়াতে স্বামীর হুকুম মানা, আল্লাহর ফরজিয়াতগুলো আমল করার পরে, আল্লাহর ফরজিয়াতগুলো আদায় করার পরে কোনো মেয়ে লোক যদি স্বামীকে সন্তুষ্ট করে কবরে যাইতে পারে, মাত্র 2টা ইবাদত কোনো মেয়ে লোকে করতে পারে, মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে না, সুবহানাল্লাহ। এবার হজরতে উমরের বোন সামনে দাঁড়ায় বলতেছে, ভাই আমার স্বামীরে মারার দরকার নাই, প্রয়োজনে আমারে মারেন। এবার হজরতে উমর বোনের গালে এত জোরে একটা থাপ্পড় দিয়েছে, কিতাবের মধ্যে আসছে বোনের গাল ফেটে রক্ত পড়তেছে। এইবার হজরতে উমরের বোন ডাক দিয়া বলে, ও আমার ভাই, আপনার শরীরেও যেই খাত্তাবের রক্ত, আমার শরীরেও কিন্তু সেই খাত্তাবের রক্ত। আপনি যেই মায়ের ঘরে জন্ম নিয়েছেন, আমিও কিন্তু সেই মায়ের ঘরে জন্ম নিয়েছি। ও আমার ভাই, অনেক আপনি আমাকে মহাব্বত করেন, অনেক আপনি আমাকে ভালোবাসেন। ছোট সময় থেকে আজ পর্যন্ত কোনোদিন আমার গায়ে আপনি হাত তুলেন নাই। আজকে আপনাকে আমি ডাক দিয়ে বলতেছি, ও আমার প্রাণের ভাই, যেহেতু আপনি আমার গায়ে হাত তুলেই ফেলছেন, আমি বোন ঘোষণা করলাম, যেই নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হইছি, জীবন দিতে পারি, কালিমা ছাড়তে পারি না। আল্লাহু আকবার। উমরের বোনের এই কথা শুনিয়া উমরের কলিজার ভিতরে একটা আঘাত লাগছে। কিরে, মরার জন্য যে ইসলামের জন্য রাজি, যে ইসলামের জন্য জীবন দিতে রাজি, সেই ইসলামই তো সত্য হবে, আমার ধর্মই তো মিথ্যা হবে। এবার উমরের মনে যখন ধাক্কা লাগছে, উমর তার বোনকে বলে, বোন কি পড়তেছিলে, আমার একটু পয়রা শোনাও তো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে উমরের বোন যখন পড়তে শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান
আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। তেলাওয়াত করতে করতে দ্বিতীয় পৃষ্ঠায় গেলেন। দ্বিতীয় পৃষ্ঠায় গিয়া উমরের বোন যখন তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত করতে করতে দ্বিতীয় পৃষ্ঠা পর্যন্ত তেলাওয়াত করলেন। এবার হযরত ওমর ডাক দিয়ে বলে, আর তেলাওয়াত করার দরকার নাই, যেই কোরআন তোমরা এতক্ষণ তেলাওয়াত করতেছিলে এবার আমারও ওই কোরআন শিক্ষা দাও। আল্লাহু আকবার। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত শুনলেন, ওয়া আনাখতারতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি। এই আয়াতটা যখন তেলাওয়াত করলেন, হযরত ওমর ডাক দিয়া বলেন, ও আমার বোন, আর তেলাওয়াত করার দরকার নাই, আমারে কালিমা পড়ে মুসলমান বানাও। এবার হযরত ওমরের বোন ডাক দিয়া বলে, ওগো আমার ভাইজান, এই কোরআন একটা পবিত্র জিনিস, এই কোরআন হচ্ছে আল্লাহ পাকের কালাম। এই কোরআন তেলাওয়াত করতে হলে, এই কোরআন স্পর্শ করতে হলে অবশ্যই তোমাকে পাক পবিত্র হইতে হবে। অনেক লম্বা ঘটনা। হযরত ওমর পাক পবিত্র হয়ে আসলেন। এইবার বলেন, আমাকে কালিমা পড়ান, মুসলমান বানাও। ওমরের বোন ডাক দিয়ে বলে, আমরা তোমারে কালিমা পড়াইব না, আমরা তোমারে মুসলমান বানাইব না। তো কে বানাইব মুসলমান? কে আমাকে কোরআন শিক্ষা দেব? এবার হযরত ওমরের বোন ডাক দিয়া বলে, যার উপরে আল্লাহ কোরআন নাযিল করেছে সেই নবী আপনারে কালিমা পড়ায়া কোরআন শিখাবে। সুবহানাল্লাহ। এইবার ওমর ডাক দিয়া বলে, বোন আর দেরি করার দরকার নাই, এবার সোজা তোমাদের নবীর কাছে আমারে নিয়ে যাও, মুহাম্মাদের কাছে আমারে নিয়ে যাও। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর দরবারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। রাস্তা চলতেছেন, খোলা তরবারিটা নিচের দিকে নিয়ে এবার নবীর দিকে যাইতেছে। আগে নবীর মাথা আনার জন্য, কল্লা আনার জন্য গিয়েছিল, এবার নবীর কালিমা আনার জন্য যাইতেছে। এইবার হযরতে ওমর যখন নবীজির ঘরের পাশে, নবীজি যেই ঘরে বসিয়া সাহাবায়ে কেরামদেরকে কোরআনের তালিম দিচ্ছিল, ওই ঘরের পাশে যখন যায় বসলেন, ওই ঘরের পাশে বসিয়া নবীজি যখন কোরআনের তেলাওয়াত দিচ্ছেন, কোরআনের তালিম দিচ্ছেন, দেখে হযরতে ওমর আসতেছে। সাহাবায়ে কেরাম খুশ, তরবারি খালি করলেন, নবীর কাছে অনুমতি চাইলেন। ও নবীজি, মনে হয় ওমর আমাদেরকে হত্যা করার জন্য আসতেছে, মনে হয় ওমর আপনার উপরে কোনো আক্রমণ করবে, আমাদেরকে একবার অনুমতি দেন, উমরে দুনিয়াতে রাখবো না। আমার নবীজি বলতেছে, উমরের ব্যবসা বেশি ভালো না, তোমরা উমরে আসতে দাও, কারণ গতকালকে আমি উমরের জন্য আল্লাহর কাছে দোয়া করছিলাম, মনে হয় আল্লাহ আমার দোয়া কবুল করছে, আজকে মনে হয় উমর আমাদের দলে চলে আসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া বললে, নবী একবার অনুমতি দেন, উমরে বিদায় করে দেই। নবী আমার বলে, খালিদ ইবনে ওয়ালিদ অপেক্ষা করো, আমার মন সাক্ষ্য দিচ্ছে আজকে উমর কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। হযরতে ওমর নবীর কাছে গেলেন, নবীর কাছে যায়া খুশ তরবারিটা পায়ের নিচে রাখলেন, পায়ের নিচে রাখিয়া নবীর হাঁটু বরাবর একদম নত জানু হইয়া বৈশা নবীর দুইটা পা মুবারক ধুইয়া বলতেছে, আল্লাহর রাসূল গো, আমারে আপনি মাফ কইরা দেন, আল্লাহর রাসূল গো, আমারে আপনি মাফ কইরা দেন। ওমরের চোখ দিয়ে পানি ঝর ঝর করে পড়তেছে, ওমর কাঁদতেছে আর নবীর কাছে মাফ চাইতেছে, আমারে মাফ করুন, আমি আপনার কল্যাণ নেওয়ার জন্য আসছিলাম, এবার কালিমা নিয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমারে কালিমা পড়ান, মুসলমান বানান। হযরতে ওমর মুসলমান হইলেন। মুসলমান হওয়ার পরে নবীকে ডাক দেয়া বলে, নবীজি গো, আমি যে মুসলমান হইলাম, এবার আমার কাজ কি? নবী বলে, মুসলমান হওয়ার পরে প্রথম কাজ হলো নামাজ পড়া। প্রথম কাজ কি মুসলমানদের? জোরে বলেন। মুসলমানদের প্রথম কাজ কি? নামাজ পড়া। তো উমর বললেন, নামাজ কি জিনিস এটা তো জীবনেও দেখি নাই, শুনি নাই, এটা খায় না, মাথায় দেয় না, পিন দেয়, এটা তো আমি জানি না। নবীজি বললেন, আরে নামাজ কি জিনিস বুঝো না? নামাজ হচ্ছে আল্লাহর স্মরণ, আল্লাহর ইয়াদ। কেউ যদি নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা তেলাওয়াত করে, কোরআনের কারিমের তেলাওয়াত করে, সে আল্লাহর সাথে সরাসরি কথা বলে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা যখন নামাজে দাঁড়ায় বলি আলহামদু, আল্লাহ আমাদেরকে ডাক দেবে, রে বান্দা মানিল হামদু, কার প্রশংসা তুমি করতেছ? তখন আমরা বলি রব্বিল আলামিন, বিশ্ব জগতের যিনি আল্লাহ, তার
আল্লাহর প্রশংসা করতেছি। আল্লাহ ডাক দিয়ে বলে বেটা বান্দা মানির রব্বিল আলামিন, এটা আবার কে? তখন আমরা বলি আর রহমান আর রহিম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা আর রহমান কে, মানির রহিম কে, এটা বলো তোমরা। তখন আমরা বলি আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। ওই আর রহমান রহিম হচ্ছে কিয়ামত দিবনের মালিক। জোরে বলেন না সুবহানাল্লাহ।